আমরা এখন দাঁড়িয়ে আছি রাজশাহী পদ্মার পাড়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পানির স্রোত। এই পদ্মা নদী কানায় কানায় ভর্তি হয়ে গেছে। একটা বট গাছের নিচে ছোট্ট দোকান, ফুচকা চটপটি বিক্রি করে। আমরা কথা বলবো চটপটি বিক্রেতার সাথে। ব্যবসা আমাদের হয়, লোকজন বিকেলে আসে, ব্যবসা বাণিজ্য হয়। প্রতিদিনই পানি বাড়ছে। পানি বাড়ছে, দিনে পানি বাড়ছে, রাতে পানি বাড়ছে না, আপনার দিনেই প্রচুর পানি বাড়ছে। বিকালে প্রচুর লোক আসে বেড়াতে, প্রচুর লোক হয় এই পানি দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড স্রোত এই পদ্মা নদী। প্রতিদিন পানি বাড়ছে। আমি এখন কথা বলবো নদীর ধারে একটা ছোট্ট দোকান। তো এখানে প্রতিদিন বিকালবেলা লোকজন আসে। লোকজন আপনার পানি দেখার লেগে আসে। আপনার দোকানেও ব্যবসা ভালো হয়। আপনার এখন পানি বেশি বাড়ছে, আপনার পানি বেশি বাড়ার কারণে এই নদীর ধারে একটা বিশাল আপনার বন্ধ করে দিয়েছে। বিশাল একটা পর্যটন এলাকায় এটা রাজশাহীর। এই যে পদ্মা নদীর পাড়ে ছোট ছোট দোকান। বিকালে প্রচুর লোকজন আসে এখানে পানি দেখার জন্য। পানি প্রতিদিনই বাড়ছে। পর্যটনের অপার সম্ভাবনা এই রাজশাহী পদ্মা নদীর ধার। আমরা দেখতে পাচ্ছি ঢেউগুলো এসে নদীর পাড়ে এসে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি নদীর ধারে একটা নৌকা পর্যটকদের বেড়ানোর জন্য। তো আমরা নৌকার মালিকের সাথে কথা বলবো। এখন তো লোকজন নয়, বিকালবেলা অনেক লোকজন হয়। আমরা যে হাইটেক পাড়ায় বাদে ঘুরে লিয়ে এটা 50 টাকা লিয়ে আমরা। বিকালে প্রচুর লোক হয়। বিকালে প্রচুর লোক। প্রতিদিন তো পানি বাড়ছে। প্রতিদিন পানি বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি নদীর ধারে একটা সুন্দর ফুলের দোকান। তো আমরা ওই ভাইয়ের সঙ্গে কথা বলবো, দোকানের মালিকের সাথে। এখন নদীর পানি বাড়ছে, এখন লোকও বাড়ছে, মোটামুটি ভালোই বাড়ছে। বিকাল করে লোক হয় বেশি। প্রতিদিনই পানি বাড়ছে। পানি বাড়ছে। বিকালে প্রচুর পর্যটক আসে দেখার জন্য। বিকালে প্রচুর। আপনার বিক্রি হয়, ফুল বিক্রি হয়? মোটামুটি চলে, আলহামদুলিল্লাহ।